বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস অতিবাহিত হয়েছে আওয়ামী লীগ সরকারের। সরকারের প্রধান শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়ে আছেন ভারতে। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের অনেক নেতা এখন ভারতে রয়েছেন। দেশের মানুষের উপর অমানসিক নির্যাতন, খুন, ঘুম, সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি, টাকা পাচার সহ হাজারো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘ ১৭ বছর ধরে তারা মানুষের উপর এত অবিচার অত্যাচার করেছে যে মানুষ দলমত নির্বিশেষে এক হয়ে নেমেছিল এই স্বৈরাচার পতনের জন্য। অথচ তাদের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কোনো অনুশোচনা নেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের। বরং তারা এই আন্দোলন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিশেষ করে গত জুলাই আগস্টে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রায় ৩,০০০ মানুষকে খুন করা হয়। অসংখ্য মানুষ আহত হয় এবং পঙ্গু করে দেওয়ার পরও তাদের মধ্যে নেই কোনো অনুশোচনা। এখনও তারা কেউই দুঃখ প্রকাশ করে কোনো বিবৃতি দেয়নি। দলটির শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে। তবে এসবের মধ্যে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করেছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেও বিভিন্ন রকমের কর্মসূচি দিতে দেখা যাচ্ছে তাদের। আওয়ামী লীগ এখনও মনে করে শিক্ষার্থীদের আন্দোলন পরিকল্পিতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতকে দায়ী মনে করছে দলটি। সেই সঙ্গে বিদেশি শক্তিও দায়ী ছিল বলেও মনে করছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে অনেক কঠোর হতে হয়েছিল শেখ হাসিনা সরকারকে। প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, যার সিংহভাগের মৃত্যু হয়েছে গুলিতে। একই সঙ্গে প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছে, যাদের কেউ হয়তো হাত, পা, চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তবে আওয়ামী লীগ এসবের জন্য নিজেদের দায়ী মনে করছে না। তারা বলছে কোনো তৃতীয় পক্ষ এখানে ছিল যারা এগুলো পরিকল্পিতভাবে করেছে। তবে আওয়ামী লীগ যাই মনে করুক, ওই সময়টাতে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যেখান থেকে দেখা গিয়েছিল যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুলিশকে আওয়ামী লীগের বড় নেতারা সরাসরি নির্দেশ দিচ্ছিলেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গুলি করার জন্য। তাছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যেই গুলি করেছিল, যার ভিডিও, স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল। এগুলো নিয়ে কি বলবে আওয়ামী লীগ? জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।